अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। जय श्री कृष्ण। बोलो। কি কথা বলছো এগুলো? হ্যাঁ আমি দেখিনি, একবার ফোন করছি। এই মঙ্গি, আজ কি হয়েছে বল মঙ্গি আমায়। তুই জানতি তো এটা যে পাটেল ভাইয়ের অর্ডারটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কিন্তু মাল সেখানে গিয়ে পৌঁছলো না। কেন কেন কেন? ক্ষমা করে জামাই বাবু, আমি এক্ষুনি ফোন করে সবকিছু দেখে নিচ্ছি। বাবা অ্যাকচুয়ালি এতে মঙ্গির কোনো দোষ নেই। এই অর্ডারটা আমি নিজের হাতে নিয়েছিলাম আর ইচ্ছে করে আমি কনসাইনমেন্ট দেরি করে পাঠিয়েছি। ওনাদের 1000 ডায়মন্ডের অর্ডার ছিল, তাই আমি ভাবলাম যে সব মাল একসাথে পাঠিয়ে দেবো। আরে গাধার মতন কথা বলছিস তুই। কি বলছিস জানিস? আরে পাটেল ভাইয়ের সঙ্গে আমাদের কন্ট্রাক্ট ছিল, সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে 40% জিনিস আমাদের আগে পাঠাতে হবে, তারপরে এগুলো পরে। তাহলে তুই ভাবলিটা কি করে এটা? তুই কি টের পাচ্ছিস তুই কত বড় একটা ভুল করে ফেলেছিস ইতিমধ্যেই? আমি তোকে আগেই বলেছিলাম কিন্তু যে কাজটা আগে শেখা হয়ে যাওয়ার পর তারপর কাজটা করা শুরু কর। তার আগেই তুই এসব করতে শুরু করে দিলি কেন? হ্যাঁ তুই জানিস কি এটা ছোট অবস্থা থেকে চালু করেছি আমি এটাকে। এই যে মান সম্মান আমি যে অর্জন করেছি না এখানে, সেটা টাকার গরম দেখে আমি কখনো করিনি। সেটা আমার বক্তব্যের সত্যতা দিয়ে অর্জন করেছি। আর শুধুমাত্র আমার মুখের কথার খেলাফ হলো না, আর তোর জন্য আজ আমার সম্মানে আঘাত আসলো। বাবা আমি ভাবলাম যে আমরা যদি সব অর্ডার একসাথে পাঠিয়ে দিই তাহলে ট্রান্সপোর্টের খরচা বাঁচবে। ও হো হো হো, এখন এই টাকা পয়সা কিভাবে বাঁচাতে হবে, ব্যবসা কি করে করতে হয়, সেটা এখন তোর থেকে আমাকে শিখতে হবে। অনেক পড়াশোনা করে ফেলেছিস না তুই, সেই কারণে বাবাকে বলছিস। আর একটা কথা খুব ভালো করে মনে রাখবি তুই, এটা হচ্ছে ধরমপুর গ্রাম। এখানে আমাদের ব্যবসায় কোনো রকম ডিগ্রি নয়, সম্মান চলে, কলম না। এখানে বিশ্বাসের প্রয়োজন। আর আজ তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। তুই আমাকে না জিজ্ঞেস করে এই সিদ্ধান্তটা নিলি কি করে তুই? আর তুই জানতিস না এটা যে আমাদের এই ব্যবসায় আমরা যেটা ভালো বুঝে সিদ্ধান্ত নিই সেইটার উপরে যাবতীয় কাজকর্ম চলে। আমার এত বছরের পরিশ্রমের উপর তুই জল ঢেলে দিলি আজকে, আর আমাকে শেখাচ্ছিস তুই আজকে এসে সব। আর সেদিনকে কি বলছিলি তুই? আমার স্বপ্ন সাকার করবি তুই। হ্যাঁ আমার স্বপ্ন পূরণ করবি তুই। আরে যা যা, তুই কি করে করবি এসব? আমি কথা দিয়েছিলাম সেটাও তুই রাখতে পারলি না। তোর দ্বারা কিছু হবে না, বুঝতে পারলি তুই? কাদম্বরী, এই কিছুদিন আগেই আমরা নন্দিনীর রুটিন চেক আপ করেছি আর রিপোর্ট সবকিছু নর্মাল। শি ইজ পারফেক্টলি ফাইন। তুমি দ্বিতীয়বার চেক আপ কেন করাতে চাও? অ্যাকচুয়ালি নন্দিনী সামার ক্যাম্পে যেতে চায় আর টিচাররা তোর মেডিকেল সার্টিফিকেট চাইবেন। এর জন্য আমরা ভাবলাম আপনার থেকেই সার্টিফিকেটটা নিয়ে নেব, নয়তো প্রয়োজন ছিল না। জানো, আমার ছেলে বিশালও সামার ক্যাম্পে যেতে চায়, বাট আমি ওকে পাঠাতে পারবো না। অ্যাকচুয়ালি ডক্টর আমিও চাইছিলাম না ও যাক, কিন্তু এত জেদ করলো যে রাজি হয়ে গেলাম। ইটস ওকে, ওকে নিশ্চয়ই পাঠিও। ডোন্ট ওয়ারি, ওর সব রিপোর্ট নর্মাল। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, প্রতিদিন যেন ওষুধগুলো নিয়ম মতো খায়, ইন কেস অফ এনি এমার্জেন্সি। অফকোর্স। কাদ্দু আমাকে দাও, আমি ওষুধগুলো নিয়ে আসছি। ততক্ষণ ডক্টর মেঘা রিপোর্টসগুলো এনে দেবেন। ওকে।
দেখো, এনাকে তুলতে হবে। এরকম হঠাৎ করে আমার কি হয়েছে? কিচ্ছু হয়নি আপনার, সব ঠিক আছে। সব ঠিক আছে তো তাহলে আমার এরকম হঠাৎ করে মাথা ঘুরে গেল কেন? আপনার জন্য একটা খুশির খবর আছে, আপনি প্রেগনেন্ট। আমি মা হতে চলেছি? হ্যাঁ সন্তু, এটা সত্যি, তুমি সত্যি মা হতে চলেছো। কংগ্রেচুলেশনস। আমি এখনই বাবাকে ফোন করে বলছি। না না কাদ্দু, মালিককে আমি নিজে জানাতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে বাবা তোমার মালিক আর তুমি তার মালকিন। সো অবভিয়াসলি গুড নিউজ তো মালকিনই মালিককে দেবে, তাই না? আপনি জানেন আপনার অজ্ঞান হয়ে যাওয়ার কারণ আপনার দুর্বলতা, আর তার উপরে আপনি প্রেগনেন্ট। এই জন্য আপনার কিছু টেস্ট করিয়েছি আমরা, কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো আপনি ওটা খেয়ে নেবেন, আপনার দুর্বলতা কেটে যাবে। ডক্টর, এক্সকিউজ মি, আপনার মেয়ের দেখা করতে এসেছে। মেয়েড এখানে কেন এসেছে? উনি খুব ভয় পেয়ে আছেন, বলছিলেন আপনার ছেলের ব্যাপারে কথা বলবেন। উনি বাইরে বসে আছেন। কি হয়েছে বিশালের? ম্যাডাম, বিশাল তো ঘরে নেই, জানি না কোথায় চলে গেছে। আমি বিশালের খাবার বানাচ্ছিলাম, ফিরে এসে ঘরে দেখিও ঘরে ছিল না। সারা বাড়ি খুঁজেছি, কোথাও পাইনি। তুমি বাইরে দেখেছো? বাইরে হয়তো খেলছিল। বাইরেও দেখেছি, পাইনি। আর প্রতিবেশীর ওখানে দেখেছো যেখানে খেলতে যায়? সবার বাড়িতে গেছিলাম, কিন্তু ওকে কোথাও পাইনি। কি করো তোমরা, কি করে খেয়াল রাখো? বুঝি না কোথায় চলে যায় ছেলেটা। কোথায় খুঁজবো ওকে এখন? মনীষ, প্লিজ পিক আপ দ্য ফোন। হ্যাঁ মেঘা, আমি এখানে। বিশাল, কাম হিয়ার, এখানে এসো। আমাকে বলো কোথায় গেছিলে তুমি? এভাবে কোথাও যায় না বলে? তুমি জানো আমি কতটা চিন্তা করছিলাম। কোথায় গিয়েছিলে তুমি? আরে বাবা, আমার অফিসে গিয়েছিল, জানি না কে ওকে লিফট দিয়েছিল। আমি তখনই তোমাকে ফোন করতাম, কিন্তু ভাবলাম আমি নিজে ওকে নিয়ে আসি। বিশাল তোমাকে কিছু বলতে চায় মেঘা, কিন্তু ও ভয় পাচ্ছে যে তুমি হয়তো বকবে। হ্যাঁ তো কেন বকবো না, ও কাজটাই এমন করেছে, আমায় খুব চিন্তায় ফেলে দিয়েছিল। আই এম সরি মা, আমি বাবার কাছে গিয়েছিলাম কারণ কি? আমি সামার ক্যাম্প যেতে চাই আর তুমি যেতে দিচ্ছ না। বিশাল, তুমি এত কিছু সামার ক্যাম্পের জন্য করলে? তুমি এত জেদ কেন করছো? আমি তোমাকে আগেও বলেছি তুমি সামার ক্যাম্প যেতে পারবে না। বাবা আউট অফ স্টেশন যাচ্ছে, আমি এখানে, তুমি কার সঙ্গে যাবে? আই ডোন্ট নো মামা, আমি সামার ক্যাম্পে যাব। নো, ইউ আর নট গোয়িং। মেঘা, বাচ্চা তো, যেতে দাও না, কেন ওকে বকছো? মনীষ, বকবো না তো কি করব? তুমি বলো। আমি বিজি, তুমি থাকছো না, আমি কি করে পাঠাবো একে সামার ক্যাম্প? আমি কি আপনাদের পারিবারিক ব্যাপারে কিছু কথা বলতে পারি? আরে হ্যাঁ, কেন নয়। যদি বিশাল সামার ক্যাম্পে যেতে চাইছে তাহলে ও নন্দিনীর সঙ্গে চলে যাক না। হ্যাঁ, দ্যাটস আ গুড আইডিয়া। নো, আই ডোন্ট থিঙ্ক সো। অ্যাকচুয়ালি এ আমাকে ছাড়া একা কখনো থাকেনি, আর এ খুব জেদি, থাকতে পারবে না। মা, আমি ওনাদের সঙ্গে থেকে যাব, প্লিজ এবার তো যেতে দাও। মেঘা, আই ডোন্ট সি এনি প্রবলেম, প্লিজ ওকে যেতে দাও। মনীষ, তুমি বুঝতে পারছো না, এ ওখানে গিয়ে সবাইকে বিরক্ত করবে। না না, আমাদের বাড়িতে কত লোক আছে, কেউ কোনোভাবে বিরক্ত হবে না। থ্যাংক ইউ বাবা। থ্যাঙ্কস। কি হয়েছে? 1 মিনিট কাদ্দু।
মালকিন, সন্ধেবাতি তো আমি দিয়ে দিয়েছি আর ভোগও দিয়ে দিয়েছি, তাহলে আপনি এই সময় প্রদীপ। আজ একটা খুশির খবর আছে, তোমাদের মালকিন আজ খুব একটা খুশির খবর দিতে চলেছে। আচ্ছা, কি খুশির খবর মালকিন, আমাকেও বলুন না। ব্যাপারটা হলো যে আমি বলছি তো, চম্পাকলি আসলে কথাটা কি বলতো, ডক্টর মেঘা বলেছেন যে নন্দিনী সামার ক্যাম্পের জন্য যেতে পারে। এটা খুশির খবর? আর নয় তো কি, তুমি যাও, চা করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। তুমি চম্পাকলিকে কেন বলতে দিলে না শান্ত? আসলে আমি চাইছি যে এই খুশির খবরটা আমি সবার আগে মালিককে গিয়ে দেব। হ্যাঁ তাহলে বলো না, বাবা নিজের রুমে রয়েছে, যাও গিয়ে তুমি বলো। তুমি একটা কাজ করো, তুমি বলে দাও মালিককে। আরে যখন হসপিটাল থেকে ফোন করে বাবাকে বলতে গেলাম তখন তো তুমি না করলে, যখন চম্পাকলিকে জানাতে গেলাম তখনও না করলে, আর এখন তুমি আমায় বলছো আমি নিজে গিয়ে বাবাকে বলি। আসলে কি বলতো, কি হয়েছে? কাতু, আমার ভয় করছে। ভয়? এতে ভয় পাওয়ার মতো কি আছে? কি অদ্ভুত তাই না, আজ এক মেয়ে তার নিজের মাকে বোঝাচ্ছে। দেখো শান্ত, তুমি ঠিকই বলছিলে, এই খবরটা বাবাকে তোমারই দেওয়া উচিত, একদম আমার মতো। আমি শশাঙ্ককে প্রথম বলেছিলাম যে আমি মা হতে চলেছি, তোমার মুখ থেকে এই খবরটা শুনে বাবা আরো খুশি হয়ে যাবে। আমি একটা কাজ করছি, আমি মাকে বলে দিচ্ছি, মা মালিককে বলে দেবেন। কোনো অজুহাত না শান্ত, এখনই গিয়ে তুমি বাবাকে বলবে। কিন্তু আমার দিব্যি, কি হলো, বলবে কি না? ভেরি গুড, গো। এসে গেছিস তুই? এই যে তোর এই যে পায়ের নুপুর রয়েছে না, সেটা আগে থেকেই জানান দিয়ে দেয় যে তুই আসছিস। হ্যাঁ, ওই মালিক আপনার সাথে একটু কথা আছে আমার। হ্যাঁ বল, আমি শুনছি। আসলে কথাটা হলো গিয়ে, আরে বুঝতে পেরেছি তুই কিছু বলতে চাস, কিন্তু কি বলবি সেটা আমাকে বল ঠিক করে, বল না ঠিক করে এবার। কি তখন থেকে আমতা আমতা করে যাচ্ছিস, কিছু বলছিস না? আরে বল না, কি বক্তব্য তোর? মালিক ওই কথাটা বলছিলাম যে, আরে তুই মালিক থেকে একটু আগে এগোতে পারবি কিনা বলতো আমাকে, আমার মালকিন। গ্রামাফোনের ওই পিনের মতন তুই একটা জায়গায় আটকে বারবার ঘুরে চলেছিস। আরে কি হয়েছে, কিছু বলতে চাস তো বল আমাকে, আমার কান খোলা রয়েছে, শুনছি। আসলে কথাটা ছিল মানে, হ্যাঁ আপনি কি একটু চা খাবেন? বুঝো তো, চা খাওয়ানোর জন্য এতটাই সংকোচ হচ্ছে? হ্যাঁ আচ্ছা তুই একটা কাজ কর, আমি একটু কাজ করছি এখানে, এ কারণে চা, শরবত, দুধ, খাবার দাবার আর যা যা আছে সবকিছু নিয়ে সেখানে রেখে দে। হ্যাঁ বুঝতে পারলে আমি তোকে কি বললাম? হ্যাঁ আপনি ঘোল খাবেন? বললাম তো সবকিছু নিয়ে সেখানে রেখে দে, যখন যেটা ইচ্ছা খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারলে? মালিক আসলে কথাটা ছিল যে, মালিক, মার বাবা আপনাকে নিচে ডাকছেন, আমালা এসেছেন। হ্যাঁ বল, আমি আসছি। আচ্ছা চল মালকিন, আমালা এসে গেছে, আমের রস বানাতে হবে, চল চল চল। এটা কি করছো তুমি শান্ত? কখনো চা, কখনো শরবত। আরে যেটা বলার আছে সেটা কেন বলছো না বাবাকে? দাদু, আমি চেষ্টা করলাম তো, কিন্তু আমি পারবো না এসব। এভাবে চেষ্টা করবে? যদি এরকম ভাবেই চেষ্টা করতে থাকো তাহলে তোমার বড় পেট দেখে কোনোদিন বাবা খুশি হওয়ার জায়গায় ভয় পেয়ে যাবে। যেটা কি হলো? এভাবে হবে না শান্ত, এত বড় খুশির খবর বাবাকে তো জানাতেই হবে। দেখো বাবা নিচে গেছে, তুমিও যাও, গিয়ে বলে দাও।
না না, নিচে নিচে তো সবাই আরে চলো। না না, আমি নিচে বলতে পারবো না, নিচে আরে সবাই এটা আছে। তো আরো ভালো হবে, নিচে সবাই থাকবে, সবাই এই খবরটা জানতে পারবে। চলো আমি নিচে যাচ্ছি, তুমি এসো। কি ভাই, কেমন খবর তোমার? বলো, কেমন আছো বলো। আমি আপনার জন্য প্রতি বছর হিমসাগর আম নিয়ে আসি, এক একটা আম বেছে বেছে নিয়ে আসি। হ্যাঁ, বাছাই করে এনেছো সেটা তো বুঝলাম, কিন্তু আমাকে তো একবার পরখ করতে হবে না যে তুমি ঠিক এনেছো কিনা। দেখি, খেয়ে দেখি। কি বললে তুমি একটু আগে? হ্যাঁ, বাছাই করে তুমি নিয়ে এসেছো, একটা পাকা একটা কাঁচা। হ্যাঁ, কি করেছো তুমি এটা? ঠিকই তো রেখেছে ধর্মরাজ, ঝুড়িতে আম এরম করেই রাখতে হয়, পাকা আম ওপরে কাঁচা আম নিচে। সবই যদি পাকা আম রাখে সব কি একসঙ্গে খেয়ে নেবে? এই জন্যই পাকা আম ওপরে রাখে আর ওর সাথে কাঁচা আম নিচে সাজিয়ে রাখে, ওগুলোও পেকে যায়। আরে জানি আমি মা এগুলো, আমি তো ওর সঙ্গে একটু মজা করছিলাম ওর সঙ্গে। এই যে তোর ভালোবাসাটা না কেউ চোখে দেখতে পায় না। হ্যাঁ, তুই তো পাকা আমের খবর রাখিস, কাঁচা আমের সব খবর কি তোর কাছে আছে? তাহলে তুই সূর্যকে বকলি কেন? শোনো মা, আমি জানি এই বিষয়গুলো আগেই, কিন্তু আমি ওকে বকলাম না তখন, তার পেছনে অনেকগুলো কারণ আছে। আমি চাই যে যেটা 1 বছর ধরে ওকে শিখতে হবে সেটা চটপট 1 মাসের মধ্যে শিখে ফেলতে পারবে। আর তারপরেও আমার বকা খেলে ও একটু মানে কি বলবো, কাজের একটা উদ্যম আসবে, তাই না? তুমি বুঝতে পারলে আমি কি বললাম তোমায়? আর তোমাকেও বলতে হবে মা, কিছুক্ষণ আগে কি উদাহরণ দিলে তুমি এই কাঁচা আম পাকা আমের। নে নে, ছাড়, মজা করিস না। এ ভাই, এই দাও, এই আমগুলো নিয়ে তুমি ওই ভেতরে চলে যাও, রান্না করে যাও যাও। আগে মালিক। মালিক, আমার আপনার সাথে একটু কথা ছিল। এই দাঁড়া দাঁড়া, থাক থাক থাক, এখন আবার তুই এটা বলে বসিস না যে আমের রস খাও। যা যা, ওকে এবার টাকা দিতে হবে, তুই ওপরে গিয়ে আমার টাকার ব্যাগটা নিয়ে যা যা যা। বাবা আমি নিয়ে আসছি। এই আমের সিজনটা এত ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, খুব। তোমার সাথে কোনো সম্বন্ধ নেই, তোমার ডায়াবেটিস আছে। বলো। কালই ডক্টর আমায় জানিয়েছে। আচ্ছা, আপনার বসুধা নামের অমূল্য ডায়াবেটিস আছে। আরে বন্ধ করো তো, তোমাদের এই সমস্ত বয়স হয়ে গেছে তাও এই ধরনের কথাবার্তা বলি, বন্ধ করো তো এই সমস্ত কথা। হ্যালো চম্পক ভাই, হ্যাঁ বলো বলো। এই সন্তরি, কি হয়েছে রে? হ্যাঁ, এই আরে তোর আজকে কি হয়েছে বলতো আমাকে? কখনো চা, কখনো রস, আর এখন এই সমস্ত এই দোলনাটা আমার ঘরে নিয়ে চলে এসেছিস তুই। কি হয়েছে, কি হয়েছে বল না। না মালিক, আসলে না মানে কি বলতে চাইছিস তুই? আমাকে এই দোলনার মধ্যে চড়াবি নাকি? হ্যাঁ না না, ওই আসলে মালিক এবার এই বাড়িটার প্রয়োজন হবে তো মালিক। ও হো হো, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। কি করে বলি বলতো, বৌমার তো বাচ্চা হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, বল, তুইও কি এটা বলবি বলছিলি তখন? তাড়াতাড়ি বল, মানে গোটা দিন লাগিয়ে দিস না কিন্তু। ওই যে সেদিন যখন হেসেছিলি না, সেদিন পুরো দিন লাগিয়ে দিয়েছিলি। চল এখন বল, তাড়াতাড়ি বলে ফেল, এই বছরটা শেষ হওয়ার আগে বলে ফেল। 1 বছর শেষ হওয়ার আগেই হয়ে যাবে। কি বলে যাচ্ছিস তুই বলতো? আরে স্পষ্ট করে বল না, কি বলবি? ওই মালিক, আসলে কথাটা হলো যে। আরে বল না মুখ ফুটে, বিষয়টা কি? ওই মালিক, কথাটা ছিল যে এই দোলনাটা। হ্যাঁ, এই দোলনাটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিষয়টা কি বল? মালিক, মালিক, ওই কি হয়েছে চম্পা? তুমি এত ঘাবড়ে গেছো কেন? তোরাল বৌদির খুব যন্ত্রণা শুরু হয়েছে, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে।